গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম কারি। দেখো, ডিমের অমলেটের কারি বানাবো। দেখো তোমরা রেসিপিটা, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এই যে আমি নিয়েছি ডিম, পাঁচটা না ছটা ডিম নিয়ে নিয়েছি। আর সব জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। এই যে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের অমলেটের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিলে খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে খেতে। এই যে একটু নুনও দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। এবার ডিমটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে অমলেটগুলো ভেজে নেবো এইভাবে পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে পেঁয়াজ দিয়ে অমলেটটা বানালে খুব ভালো লাগে। অমলেটের কারি বানাবো। এইভাবে ডিমগুলো সব ভেজে নেবো। পরপর ডিমগুলো এইভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। আর তেল দিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। নিয়ে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। পেঁয়াজটা একটু ভালো করে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা, একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবারে একটু কষিয়ে নেবো। এরপরে মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো সব। কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু। দেখো অমলেট কারিটা এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে।